ইমানদার হওয়ার জন্য ব্যাখ্যা নেন, সবাই ইমানদার হতে পারে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াতটা আমি যখন স্টাডি করলাম, কোরআনের একবার নয়, দুইবার নয়, সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলে 89 জায়গায় ডাক দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আল্লাহ তাআলা যত প্রকার মানুষ ডাক দিয়েছেন, যারা ঈমানদার এদেরকে যখন ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের হাতটা যারা ঈমানদার এদের উপর দিয়ে দিয়েছেন। এখন বলেন তো ভাইরা, আল্লাহর কুদরতের হাতে কি রহমত না গজব? তাহলে রহমত পেয়েছে তারা, ঈমানদারের কাতারে আছে যারা, আর রহমত থেকে বঞ্চিত হয়েছে তারা, ঈমানদারের কাতারে নাই যারা। তাহলে যারা ঈমানদার এদেরকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাবিউ, অনুসরণ করবে না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ। এখন ঈমানদার আগে হওয়া লাগবে, এরপরে পরের আয়াত দেখা লাগবে। ঈমান আনার জন্য স্তর রয়েছে তিনটা। ইকরারু বিল লিসান, তাসদীক বিল জানান, আরকানু বিল আহকাম। এক নাম্বার হলো মনে মনে বলা লাগবে, দুই নাম্বার ওটা বিশ্বাস করা লাগবে, তিন নাম্বার কাজে পরিণত করা লাগবে। এই তিনটা হুকুম যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূল তাদেরকে ঈমানের ঘোষণা দিয়েছেন। আবার আসছে ঈমানদার তারা, আল মুসলিমু মা সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের হাত থেকে, যে ভাইয়ের হাত থেকে অন্য মুসলমান হেফাজত পায়, যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান ভাই রক্ষা পায়, এই হলো প্রকৃত ঈমানদার। কিন্তু আজকে পৃথিবীর থেকে তাকান, মানুষ যদি নির্যাতন হয় শুধু মুখ দ্বারা আর হাত দ্বারা, ঠিক আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার এমনি এমনি হওয়া যায় না। কারণ আমি পরীক্ষা পাস করছি কি পাস করে নাই, আমি মুখে বলে বেরোলে হবে না, আমাকে সার্টিফিকেট দেখানো লাগবে, ঠিক আছে কথা? কোনো কিছু বলতে গেলে আগে প্রমাণ দেওয়া লাগবে। এই মসজিদের বাইরের জমিটা মনে করেন আমার, বিশ্বাস করবেন? তখন বিশ্বাস করবেন যখন আপনি দলিল পাবেন, ঠিক আছে না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিজেকে ঈমানদার ঘোষণা করো, এমনি এমনি ঈমানদার হওয়া যায় না। রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনি এমনি ঈমানদার ঘোষণা করলে ঈমানদার হওয়া যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে পরীক্ষা করব, পরীক্ষায় টিকে পাস করবে যারা ঈমানদার তারা, আর পরীক্ষার মধ্যে ফেল করবে যারা অচিরে ঈমানের দোকানদার তারা। এখন বলেন তো ভাইরা, এই লাল বাংলা, নীল বাংলা, সবুজ বাংলা, কালো বাংলা, এই সবুজ বাংলা ঈমানের দোকানদার পার্টি আছে না নাই? আছে না নাই? ঈমানদারও আছে, ঈমানের দোকানদার পার্টিও আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরীক্ষা তো আছে, বরং ঈমান আনার সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো ফানাইয়াকুফুরু বিত্তাগুত। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার হতে গেলে সর্বপ্রথম যে কাজ করা লাগবে সেটা হলো ফানাইয়াকুফুরু বিত্তাগুত। আগে তাগুতের সব জালকে ছিন্ন করা লাগবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমানের ঘোষণা করা লাগবে। আপনি আগে ঈমানের ঘোষণা করেন, তাগুত ছাড়তে পারেন নাই, বলেন তো ভাইরা এই আয়াত দ্বারা কি আপনি ঈমানদার? অতএব আগে তাগুত কি করা লাগবে? ছাড়া লাগবে। তাগুতের শব্দের অর্থ 7টা। আমি প্রায় এই কথাগুলো বলি মাঝে মধ্যে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। কারণ ঈমানদার না হলে কোনো কিছু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে অস্বীকার করতে বললেন। 1 নম্বর তাগুতের অর্থ হলো শয়তান। এই শয়তান পানির অনুসরণ করবে যারা, তাগুতি শক্তি তারা। 2 নম্বর হলো মানুষের আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন নিয়ে নাড়াচাড়া এবং বক্তব্য হতে বেড়ায়, এরাও হলো তাগুত শক্তি। অতএব 7টা দেখার সময় নেই, আগে ঈমানদার হওয়া লাগবে, তাগুতকে অস্বীকার করা লাগবে। আমি সব সময় ব্যাখ্যা দিয়ে থাকি। মনে করেন মুয়াজ্জিন সাহেব জামাত ইসলাম করে, আর এই ভাই কোথায় বাড়ি জানি না, মনে করেন এই ভাই বিএনপি করে, বোঝা যায় কথা? রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, নেবেন না।
আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, কারণ আপনার এলাকায় আমি চেয়ারম্যানও না, মেম্বারও দাঁড়াবো না। আমি কোনো বক্তব্য দিচ্ছি না রাজনৈতিক, শুধু আপনাদেরকেই বোঝানোর জন্য বক্তব্যটা দিচ্ছি। কারণ মাসালুহুম কামাসালিল্লাযিনা ইসতাওকাদু নারা, আল্লাহ সম্পূর্ণ কোরআনটাকে শুধুমাত্র উদাহরণ পেশ করে বোঝাই দিয়েছেন। অনুরূপভাবে উদাহরণ, এই জামাত ইসলামের ভাই সারা জীবন জামাতের কাজ করে, এবার জামাতের কাজ বাদ দিয়ে পরবর্তী থেকে শুধুমাত্র আওয়ামী লীগের কাজ করে। কার কাজ করে? এবার জামাতের কাজ বাদ দিয়ে সারাদিন ব্যাপী আওয়ামী লীগের মিটিং মিছিল প্রোগ্রামে যায়, আর জামাতের লোক তাকে দেখে। এখন বলেন তো ভাইরা, এ কি জামাতের খাতার নাম থাকবে না আওয়ামী লীগের খাতা থাকবে? জামাত ইসলাম থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হবে। অনুরূপ ভাবে বিএনপির ভাই বিএনপির কাজ বাদ দিয়ে সারাদিন শুধুমাত্র জামাতের কাজ করে বেড়ায়। বলেন তো ভাইরা, এ কি বিএনপি থাকবে না জামাত হবে? অনুরূপ ভাবে সাধারণ দুনিয়ার রাজনৈতিক পচা নোংরা রাজনীতির বক্তব্য যদি এমন হয়, এক দলের কর্মী যদি এক দলের কাজ বাদ দিয়ে আরেক দল করে, তাকে যদি কর্মীত্ব বাতিল করে দেওয়া হয়, আমার আল্লাহ বলে, বান্দা তুমি নিজেকে ঈমানদার ঘোষণা করবা আর বারবার তাগুতি শক্তির সাথে কাজ করবা, আমি আল্লাহ তোমাকে ঈমানের খাতা থেকে বহিষ্কার করে দিব। কথা বোঝা যায়? এটা কি রাজনীতি? মানুষের বোঝার ভুল, তারা বলে হুজুর রাজনীতি করে। এটা রাজনীতি না, আমি বোঝাচ্ছি শুধুমাত্র। অতএব ঈমানদার হওয়া লাগবে। আমি ঈমানের ব্যাখ্যা অনেক দিয়েছি, তারপর আর ব্যাখ্যা না। ঈমানের ব্যাখ্যা দিতে গেলে অসংখ্য ব্যাখ্যা আসে। আগে ঈমানদার হওয়া লাগবে। যারা ঈমানদার কিছু টাচের মধ্যে বুঝতে পেরেছে যে আমি ঈমানদার এখনো আছি, আর যারা ঈমানদার তারা বুঝে ফেলেছে আমি কাতারের বাইরে। অতএব